আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাফল্য কথার আজকের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি পর্ব। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি চুয়াডাঙ্গা জেলার দামুরদহ উপজেলার চারুলিয়া গ্রামে। দর্শক, এই মুহূর্তে ছাগলের মাঝে দাঁড়িয়ে কথা বলছি। আজকে যে ফার্মে চলে আসছি এটি হচ্ছে পিয়াস অ্যাগ্রো ফার্ম। এই ফার্মের মূল স্বত্বাধিকারী হচ্ছে নাসিরুল ইসলাম। তিনি একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা। প্রায় 35-40 বছর যাবৎ গবাদি পশু লালন পালন করে আসতেছেন। বিশেষ করে আপনারা জানেন যে চুয়াডাঙ্গার দামুরদা, তারপর মেহেরপুর, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গাড়ল বা ভেড়া পাওয়া যায়। তিনি দীর্ঘদিন যাবৎ এটি পালন করে আসতেছেন। তার এই ছাগল গাড়ল পালনের এখন দায়িত্ব নিয়েছেন তার ছেলে, সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছেন। এই অল্প বয়সে পুরো একটি অ্যাগ্রো ফার্মের দায়িত্ব নিয়েছেন তিনি। তার এখানে প্রায় 70টির মতো ছাগল রয়েছে, যেগুলো খুবই ভালো মানের ছাগল দেখতে পাচ্ছি। এখানে গাড়ল বা ভেড়া যেটা, সেটি প্রায় 300-এর মতো রয়েছে। কিভাবে উদ্যোক্তা হলেন, ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় কিভাবে এই কাজগুলো করতেছেন, কিভাবে ছাগল পালন হচ্ছে, দাম দরের বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আজকে একজন তরুণ উদ্যোক্তা, ইন্টারমিডিয়েট পড়া ছাত্র পিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলে তার পিয়াস অ্যাগ্রো ফার্মের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। পিয়াস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই ছাগল বাচ্চা নাকি? জি জি, ছাগল এগুলো কি বাচ্চা। ছাড়া থাকে না এইভাবে বেঁধেও রাখে? সবসময় ছেড়ে রাখি আর কি। তাই অনেক ছাগল দেখতে পাচ্ছি। জি, এখানে প্রায় 70-80 পিস মতো আছে। 70-80 পিস। কোন জাতের ছাগল এগুলো? এখানে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল আছে, কিছু যমুনাপাড়ি আছে, যমুনাপাড়ি ক্রস আছে, তোতাপুরি ক্রস আছে, তোতাপুরিও আছে এবং আপনার বিটলের ক্রস আছে। আচ্ছা, কোনগুলো কোন জাতের একটু পরিচয় করে দিবেন, তারপরে আপনার উদ্যোক্তা হওয়ার গল্প জানবো। এটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু উন্নত যেটা ক্রসটা, এটা আপনার হচ্ছে ব্ল্যাক বেঙ্গল হলে পিওর কালো কালার হবে, কানগুলো আরো ছোট ছোট হবে, একটু সাইজ একটু কম হয়। কিসের সাথে ক্রস হয়েছে? এটা আপনার যমুনাপাড়ির সাথে ক্রস হয়েছে। যমুনাপাড়ির সাথে না? তারপর এই যে আপনার এটা হচ্ছে বিটলের ক্রস, কালারটা লাল কালার এসেছে। এটা বিটলের সাথে কোন জাত ক্রস হয়েছে? এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি ক্রস হয়েছে। চলে যাচ্ছে ওটা হচ্ছে আপনার হরিয়ানা ক্রস। হরিয়ানার সাথে কি ক্রস? যমুনাপাড়ির সাথে হরিয়ানার ক্রস হয়েছে। যমুনাপাড়ির সাথে হরিয়ানা ক্রস না? আমরা ন্যাচারালি জিনিসগুলো বেশি পছন্দ করি, কারণ আমাদের গ্রামের ভিতরে এই জন্য আমি মানে বেশি তোতাপুরিগুলো প্রিমিয়াম কোয়ালিটি হয়তো সবার দ্বারা এগুলো সম্ভব হয় না। এই জন্য আমরা কি করি, আমরা ব্ল্যাক বেঙ্গল বা যমুনাপাড়ির সাথে ক্রস করে আমরা ওই বাচ্চাগুলো ক্রস নিয়ে আসি আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের লাভবানটা একটু বেশি দেখা যায়। এটা হচ্ছে আপনার যমুনাপাড়ি ক্রস, এটা হচ্ছে আপনার পিওর যমুনাপাড়ি, সাথে বাচ্চা আছে, প্রথম বাচ্চা দিয়েছে এটা। এদিকে এই বাচ্চাটা মেয়ে বাচ্চা। আপনাদের এই চুয়াডাঙ্গার আশেপাশের জেলাগুলো তো প্রচুর ছাগল, তাই না? প্রচুর ছাগল আছে, প্রত্যেকটা বাড়িতে কম বেশি ছাগল দেখা যায়। প্রত্যেকটা বাড়িতে 2টা 5টা 10টা এমন আছে। এখন কি করতেছেন আপনি পেশায়? পেশায় এখন স্টুডেন্ট প্লাস খামার দেখাশোনা করতেছি। স্টুডেন্ট, কি পড়েন? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। তো এটা ফার্স্ট ইয়ারে পড়ে ছাগল, গরু, গাড়ল এগুলো পালন করতেছেন কেন? আসলে দেখেন, পড়াশোনা শেষ করে কিন্তু সবাই চাকরি করতে পারে না, আর চাকরি বিষয়টা হচ্ছে কপাল, আর তারপরেও এটা নিজ স্বাধীনতা নয় কিন্তু, আর অন্যের স্বাধীনে চলতে হয়। আর আমি ছোট থেকে পছন্দ করি যে নিজ স্বাধীনতাতে চলবো, নিজের মতো করে বাঁচবো আর কি। এই জন্য আমার এইগুলো খুবই ভালো লাগে। পশু পাখি ছোটবেলা থেকে খুবই পছন্দের, অনেক ভালোবাসে এগুলোকে। এই জন্য আর কি আমার এটার উপরে ছোট থেকে লক্ষ্যটা বেশি। মূলত আপনাদের ফার্মটা কত বছর থেকে? ফার্মটা আসলে আমার জন্মের আগে থেকে আছে, মানে আমার বাবা এটা স্টার্ট করেছিল, এখন উনি চালাচ্ছে আমার সাথে একটু শেখায় আমাকে দিয়ে, আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো শিখে গেছি। ওনার বয়স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উনি আস্তে আস্তে এটা থেকে বাসায় একটু রেস্টে যাচ্ছে, ওই জন্য পুরো দায়িত্বটা আমি নিচ্ছি। এখন কি কি রয়েছে ফার্মে? এখন এখানে ছাগল আছে আপনার হচ্ছে 70-80 পিস মতো, আর গাড়ল আছে 300 পিস মতো। সব বয়সের আছে না? হ্যাঁ, এখানে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবগুলো আছে, আর আমাদের ট্রিটমেন্ট A to Z সবকিছু কমপ্লিট করা থাকে। এই গাড়লে আবার কি? গাড়লের আপনার হচ্ছে 4টা ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে 6 মাস পর পর পিপিআর, 6 মাস পর পর হচ্ছে ভার্মিক, 6 মাস পর পর কলিজা কৃমি, 3 মাস পর পর হচ্ছে কৃমিনাশক। এগুলো করে রাখলে আশা করি কোনো সমস্যা হবে না গাড়লের ক্ষেত্রে। এগুলো কিভাবে কেনা বেচা? এখন এগুলো আপনার আমরা সাইজ হিসেবে দিই, ছোটো যেমন বাচ্চাগুলো আছে এইগুলো আপনার 6,000 থেকে শুরু করে 8,000 পর্যন্ত আছে। তো ছাগল পালন সম্পর্কে কতটুকু জেনেছেন, যেহেতু জন্মগত থেকে এগুলো দেখে বড় হচ্ছে? আপনার আমি ছাগল সম্পর্কে বা গাড়ল সম্পর্কে A to Z ট্রিটমেন্ট সব কিছুই আমি পারি নিজে প্র্যাকটিক্যালি। আমার A to Z আমি ছাগল দেখলে বলে দিতে পারি এটা কোন সমস্যা, বা গাড়লের বলে দিতে পারি। আচ্ছা, সকালে উঠে আমি চরণভূমিতে দিয়ে দিই, দেখা যাচ্ছে সকালবেলা আমি ছেড়ে দিই 7-8টার সময়, তো আপনার 2 ঘন্টা খাওয়াইলে পারে পেট লোড হয়ে যায়। আবার ফার্মে নিয়ে এসে আবার আটকায় দেয়, আবার 4টার সময় ছাগলগুলো আবার ছেড়ে দিই মাঠে। আচ্ছা, এরকম সিস্টেমে ছাগলগুলো আমাদের খাওয়া দাওয়া করাই। আর আপনার বাসায়
বাসায় যেগুলো খাওয়ায় হচ্ছে আপনার খড় আছে যে বিশালি, ওটা কেটে দিই, সাথে আপনার ভুট্টা ভেঙে দিই, চুকল দিই, আপনার ছোলা ভাঙ্গা, এগুলো একসাথে মিক্সিং করে পানির সাথে মেশিন দিয়ে খড়গুলো কেটে খাইতে দিই এগুলো। এরা দৈনিক কি পরিমাণ খাদ্য খায়? খাবার হয়তো হাইস্ট এরা 2 থেকে 3 কেজির ভিতরে খাই। সেই হিসেবে কি পরিমাণ টাকা খরচ হয় দৈনিক একটা ছাগলের উপর? এখানে 2টা ছেলে কাজ করে, এখন এদের মান্থলি আপনার 17,000 টাকা 2টার বেতন। ওইটাই খরচ? ওইটাই খরচ। ওদের খাওয়া দাওয়া আমার ভিতরে, থাকা আমার জায়গা খামারে থাকে। দানা খাদ্যটা আপনার আমাদের নিজের খেতে জমি থেকে ভুট্টা আছে, এগুলো আমরা নিজেরাই পিসাই করে নিয়ে এসে ওটাই খাওয়াই আর কি। সেই হিসাবে আপনার দেখা যায় যে পার পিস ছাগলের প্রতি 8 থেকে 10 টাকা খরচ আসে। ছাগলের রোগ বালাই কি হয়? 6 মাস পর পর পিপিআরটা করি, কৃমিনাশকটা করি 2.5 মাস থেকে 3 মাসের ভিতরেই, আর ভার্মিকটা করি 6 মাস পর পর। এগুলো করলে পরে আর কোনো সমস্যা হয় না। অনেকে ছাগল কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে আপনারা এই ফার্ম থেকে ছাগল কোনো ক্রয় বিক্রয় করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি বিক্রয় করি। ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি ক্রস, হরিয়ানা ক্রস, বিটল ক্রস, এই যেগুলো আছে এগুলো আমি লাইভ ওয়েটে বিক্রি করি। এই লাইভ ওয়েটে আমি 380 টাকা কেজি বিক্রি করি। এই যে দেখেন 22 কেজি 900, এখন 380 ইন্টু 22 কেজি 8,360 টাকা। 8,360 টাকা মাত্র? মাত্র 8,000। দর্শক, এই ছাগলটা কিন্তু বাজারে কিনতে গেলে অনেক দাম দিয়ে হয়তো কিনতে হবে, তাই না? হ্যাঁ, আমি আজ আশা করি যেগুলো আপনার নর্মালি কোনো বাজার কিনতে গেলে 10-এর উপরে গিয়ে কিনতে হবে। এই মালগুলো হয়তো বিভিন্ন জায়গায় যায়, কিভাবে যাচ্ছে? এখন আমি অনলাইনে দিই এগুলো, আপনার দেখা যাচ্ছে আমার নাম্বারে দিয়ে দিই, ওনারা ফোন দেয়, ইমো হোয়াটসঅ্যাপে ছাগলগুলো বা গাড়লগুলো দেখে আপনারা ওটা পছন্দ করে। অনেকে আসে, কেউ আসে না, অনেকে বিশ্বাস করে আমাকে, এগুলো আপনি আপনার মতো করে পাঠাই দেন। আমি বলি ঠিক আছে, আমি পাঠাই দেবো, তখন আপনি বাসায় গিয়ে আবার মেপে নেবেন, তারপর আপনি আমাকে টাকাটা দিয়ে দিবেন, সমস্যা নেই। মানে ওনারা কিছুটা অ্যাডভান্স করে দেয়, বাদ বাকি আমি গাড়িতে পাঠিয়ে দিই, ওই গাড়িতে ওনারা ফুল টাকাটা দিয়ে দেয়। আসলে খামারিরা দেখেন অনেক সময় কি প্রতারিত হয়ে যায়, দেখা যাচ্ছে একটা ছাগল দেখতে সৌন্দর্য কিন্তু গায়ে কোনো মাংস নেই, এখন ওনারা দেখা যাচ্ছে এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যায়, পালতে পারছে না, তখন বিক্রির কথা ওটা বাজারে নিয়ে যায়, তখন কষাইদের কাছে যায়, কষাই গিয়ে বলে যে এটা 5,000 দিব কি 10,000 দিব, গায়ে তো মাংস নেই, কারণ কষাইরা কিনবে মাংসের জন্য, সেক্ষেত্রে ওনারা লসের সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ছাগলটা উনি যখন কিনবে, আপনার গায়ে মাংস দেখে কিনবে, যতটুকু ওজন আছে ঠিক তেমন দাম আসবে। আপনি যে এই যে লাইব্রেরি বিক্রি করছেন, আপনার লাভের অংশ? আমার লাভের অংশ বলতে কি, আমার এই যে ছাগলগুলো তো সবসময় চরণভূমিতে চড়ে, চরণভূমিতে খেয়ে নেয়, সেক্ষেত্রে আমাদের খরচটা খুবই কম আসে। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সব কিছু লালন পালন করে সব কিছু খরচ করতে বাদ দিয়ে যে আমার যদি পিস প্রতি 500 বা 1,000 টাকা থাকে, তাহলে পরে আলহামদুলিল্লাহ, এতে আর কিছু লাগে না। এটা করার পরে এখন কি মনে হচ্ছে যে নিজের আত্মকর্মসংস্থান করা যাবে কিনা? যে অবশ্যই করা যাবে। আজ আমি অনেক খুশি, আমি নিজে প্রাউড করতে পারি এখন এই যে এই সেক্টরে এসে, এবং আমি নিজে স্বাবলম্বী। ছাগল যেহেতু কেনা বেচা হয়, আপনার এখানে পালন হচ্ছে, মাস শেষে তো একটা মোটা অঙ্কের অর্থ আসে হয়তো। ছাগল থেকে আমি মাস শেষে আপনার 40,000 প্লাস পেয়ে যাই আমি। তো এই ছাত্র অবস্থায় 40,000 টাকা তো অনেক, আলহামদুলিল্লাহ। অনেকে তো অনার্স মাস্টার্স করেও এই পরিমাণ স্যালারি পায় না। ভবিষ্যতে আসলে পরিকল্পনাটা কি করা হচ্ছে? ভবিষ্যতের পরিকল্পনা আছে আমার এই সেক্টরটা আরো বড় করার জন্য। আমার দেখলেন এই যে জমিগুলো, এগুলো সবই আমার, তো আমাদের ইচ্ছা আছে আরো এই ফার্মটাকে বড় করার জন্য। আমাদের দেশের বেকার শিক্ষিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে বাস্তব অভিজ্ঞতা থেকে, যদিও বয়সে ছোট? আমি যতটুকু মনে করি আর কি, যারা বেকার আছে বা পড়াশোনা শেষ করে বেকার বসে আছে, যারা এখন স্টুডেন্ট পড়াশোনা করতেছে কিন্তু সামনে প্ল্যানিং করছে কি করব, এখন আপনারা স্বেচ্ছায় কোনো লজ্জাবোধ না করে আপনারা এগ্রো সেক্টরে আসতে পারেন, আমি তাদেরকে আহ্বান করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমার। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা একজন তরুণ উদ্যোক্তা, বয়সে খুবই নবীন, সবেমাত্র ইন্টারমিডিয়েট পড়তেছে, উদ্যোক্তা পিয়াস ভাইয়ের সঙ্গে কথা বললাম। তো তিনি তার বাসার ভিতরে এই যে ছাগল পালন করতেছেন, গাড়ল ভেড়া পালন হচ্ছে, গরু পালন হচ্ছে। তার বাবা দীর্ঘদিন এটা করে আসছেন, তার বাবার পেশাটাকেই তিনি নিজের পেশা হিসেবে নিচ্ছেন, এবং এটা থেকে প্রতি মাসে তিনি বলছেন যে 40,000 টাকা আয় করতেছেন এখন। তো এটি একজন ছাত্র হিসেবে তার জন্য অনেক বেশি, যেটা আসলে পড়াশোনা শেষ করে একজন উদ্যোক্তা বা একজন যুবক সেই আইটি করতে পারে না, বা এখনো অনেকের পক্ষে এটি সম্ভব হয়নি। তাই আশা করব যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা রয়েছেন, যারা বেকার রয়েছেন, কিছু করতে চাচ্ছেন, আমার মনে হয় যে এগ্রো সেক্টরে নিজে একটু পরিশ্রম করলে এই সেক্টর থেকে নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। দর্শক, এই ছিল একজন তরুণ উদ্যোক্তার ছাগল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।